সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। প্রত্যেকদিন সকালে এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল খেয়ে কিন্তু শুরু হয় আমার দিনটা। এখন টেবিলটা মুছে নিয়ে চলে এলাম পাম্পটা চালিয়ে দিতে। আবার এখন উপরে রান্নাঘরে এসে রান্নাঘরটা একটু ওভেনটা ক্লিন করে নিলাম, আর তারপর চাটা বসিয়ে দিলাম। আর সকাল থেকে সারাদিন যে আমাকে কতবার উপর নিচ করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। কিছুক্ষণ পরেই জলের ট্যাঙ্কটা ভরে যাবে, আর তখনই আবার দৌড়ে যেতে হবে বন্ধ করার জন্য। আর এখন লিকার চা করে নিয়েছি, চাটা ছেঁকে নিলাম। আর এই যে ভাঙা গুঁড়ো বিস্কুটগুলো দিয়েই আজ চাটা খাবো। আর এখানে অনেক দিন হয়ে গেল বসে চা খাইনি, আজকে খুব ইচ্ছা হলো এখানে বসে বসে কিছুক্ষণ চাটা খাই। আর বাইরের দৃশ্যটাও দেখতে বেশ ভালো লাগছে। তবে এরকম তো আর বেশিক্ষণ বসে বসে চা খাওয়া যাবে না, রান্নাঘরেই চলে আসতে হলো। আর হাজব্যান্ড আজকে বললো যে সুজির হালুয়া নিয়ে যাবে, তাই একটু সুজির হালুয়া বানিয়ে নিয়েছি। আর আমি ওকে যখনই টিফিনে সুজির হালুয়াটা দিই তখন এরকম সুন্দর করে সেট করে নিই, তারপর খুন্তি দিয়ে বা চাকু দিয়ে এরকম একটু সন্দেশের আকারে পিস পিস করে নিয়ে দিলে দেখতেও ভালো লাগে আর গুছিয়ে দেওয়াও যায়। সুজিটা নামিয়ে এদিকে ভাতটাও উবুর করে দিয়েছি ফ্যান ঝরার জন্য, মাছ ভাজতে দিয়েছি, এখানে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এখন উচ্ছে, বিনস আর আলুটা ভেজে নিচ্ছি, তারপরে ভাজলাম বেগুন। আর এখন বাঁধাকপিটা বসিয়ে দিলাম। এটা মেনলি রাতের জন্যই, কেননা রাতে একটু বেরোনোর আছে, তাই রাতের রান্নাটা এখনই করে রাখছি। আর আদা বাটা দিয়েই করছি, আদা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েই এটা নিরামিষভাবেই আজকে বাঁধাকপিটা রান্না করছি। আর এরকমভাবে বাঁধাকপি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর বাঁধাকপির তরকারি আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, স্বাদটা একটু মিষ্টি হয়। আর একটু তারপর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। রান্নার পর গুছিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিলে নিজের মনটাও অনেকটা শান্তি হয়। আজ আমি রান্নার পর কিভাবে আমার রান্নাঘরটা খুব সহজে ক্লিন করে রাখি, তাও আবার মাত্র 30 মিনিটের মধ্যে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি রান্নার পর প্রথমে যে সমস্ত বাসন রান্না করতে গিয়ে লাগে বা এঁটো বাসন পড়ে সেগুলো ফেলে না রেখে ধুয়ে নিই। এছাড়াও রান্নার মাঝে মাঝেও আমি কিছু কিছু বাসন ধুয়ে রাখি, তাহলে একসাথে অনেকটা বাসন ধুতে হয় না। এরপর মশলার কৌটাগুলো একটু মুছে জায়গায় রেখে দিই। এরপর ওভেনের উপরে ঝিকগুলোও ধুয়ে নিই। আর ওভেনের উপরে টাইলসটা এবং ওভেনের নিচটা রান্নার সময় এই জায়গাটায় তেল মশলা ছিটকে লেগে নোংরা হয়ে যায়। যদি প্রত্যেক দিন রান্নার পর একটু ভিম জেল দিয়ে পরিষ্কার করা যায় তাহলে একটুও তেল চিটে পড়ে না। আর আমরা যেহেতু এই রান্নাঘরটাতেই দিনের অনেকটা সময় কাটাই, তাই আমাদেরই দায়িত্ব এই জায়গাটা পরিষ্কার রাখা, তাই না? আর কিচেনটা পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে, আর এখানে কাজ করতে একটা পজিটিভিটিও ফিল হয়। আর সব সময় আমাদের এই ডোরগুলো খুলতে হয়, বন্ধ করতে হয়, আর বারবার হাত লেগেই এই জায়গাগুলো একটু নোংরা হয়ে যায়। তাই রোজ একটু হাত বুলিয়ে নিলে এই জায়গাগুলো খুব একটা নোংরা হয় না, বেশ পরিষ্কারই থাকে। চিমনিটাও একটু মুছে রাখি যাতে জালিটার উপর যে তেলটুকু লেগে থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। আর এই জায়গাটাও কিন্তু আমি পরিষ্কার করে রাখি, এইখানে নুন, তেল এইগুলো থাকে, বিস্কিটের কৌটা, তো এখানটাও একটু মুছে নিচ্ছি। আর এইভাবেই আমরা প্রত্যেক দিন আমাদের রান্নাঘরটা রান্নার পর ক্লিন করতে পারি। কিছু জামা কাপড় ছিল কাচার, সেগুলো আমি কাজের ফাঁকেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সেগুলো কেচে ধুয়ে বারান্দায় শুকোতে দিয়ে দিলাম। আর সব শেষেই আমি ঘরটা পরিষ্কার করি, কেননা অনেক জল টলও পড়ে যায়। আর একেবারে এখন স্নান সেরে চলে এলাম। আর গতকাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে এখন জায়গা মতো গুছিয়েও রেখে দিচ্ছি। এগুলো রোজকার ব্যবহারের জামা কাপড়। আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, এখন প্রায় বিকেল 4টে মতো বাজছে। আর দুপুরে লাঞ্চ সেরে আমি কিছুক্ষণ রেস্টও নিয়ে নিয়েছি। আর এখন আমি তৈরি হচ্ছি
একটা জায়গায় আমাদের গানের প্রোগ্রাম আছে, তাই সেখানে যাব। আর আগে আপনাদেরকে জানিয়েছিলাম আমি বিকেলে বেরোবো, তো সেখানেই যাচ্ছি আজকে, ওখানেই যাওয়ার আছে। আর এই যে অনুষ্ঠানটা, এটা সরস্বতী পুজোর পরের দিন হওয়ার কথা ছিল, কিন্তু 12 ক্লাসের পরীক্ষার জন্য এটা পোস্টপন্ড হয়ে আজকে হচ্ছে। আর সরস্বতী পুজো উপলক্ষে যেহেতু অনুষ্ঠান, আমাদের ঠিক করা হয়েছে আমরা সাদা শাড়ি পরবো এবং ব্লাউজটা সেটা নিজের চয়েস অনুযায়ী পরা হবে, এবং মাথায় একটা খোঁপা হবে এবং একটু সাদা ফুল থাকবে। তো সেই জন্য আজকে আমি নিজেই কিভাবে নিজের চুল বাঁধি বা খোঁপা করি নিজে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এইভাবে আঁচড়ে একটা পনি বানিয়ে নিতে হবে। আর আমি যেভাবে দেখাচ্ছি দেখুন, এইভাবে করলে খোঁপাটা খুব সুন্দর হবে এবং খুব সহজে নিজেই বাঁধা যায়। আর এটা বেশি চুল বা কম চুল না, বেশি চুল হলে একটু বড় হবে, কম চুল হলে একটু ছোট খোঁপা হবে, কিন্তু খুব সহজ এইভাবে খোঁপাটা বাঁধা। আর এই খোঁপাটা জানা থাকলে, বাঁধাটা অভ্যাস থাকলে, শুধুমাত্র এই ধরনের প্রোগ্রাম না, যে কোনো অনুষ্ঠানে, ইভেন বিয়ের অনুষ্ঠানেও কিন্তু নিজে এই খোঁপা বেঁধে চলে যাওয়া যায়। সবসময় পার্লারে যাওয়া সম্ভব হয় না, তো সেক্ষেত্রে নিজেও কিন্তু এই খোঁপাটা বেঁধে নেওয়া যায়। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুব সহজ এইভাবে চুলটা বাঁধা। দেখুন, একটু যতটা আপনার লেন্থ হবে সেই হিসেবে একটা গার্ডার আটকে নিয়ে, আর বাকি যে চুলটা থাকবে সেটা ওই গার্ডারের ভিতর দিয়ে আর এইভাবে কাঁটা আটকে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে। খুব বেশি কাঁটা ক্লিপও লাগে না, তবে যেটুকু ব্যবহার করলে আপনার খোঁপাটা খুলবে না সেইটুকু ব্যবহার করলেই হবে। যদি খুব আলগা লাগে তাহলে 2-1টা ক্লিপও ব্যবহার করতে পারেন। এরপর নিজের পছন্দ মতো ফুল লাগিয়ে নিন, তাহলেই ব্যাস রেডি যে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য। নিজে এইভাবে খোঁপা বাঁধা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে? এই যে এরকমই আছে, সাদা ড্রেস, সাদা ফুলও লাগিয়েছি ওই জন্য, আর সাদা কানের দুল আর হার পরে নিয়েছি, ব্যাস। তো চলুন এখন যাওয়া যাক, টাইম হয়ে গেছে। আমরা যখনই এরকম সবাই মিলে একসাথে কোথাও অনুষ্ঠানে যাই বা কোথাও যাই, সত্যি সেই সময়টুকু আমরা ভীষণ আনন্দ করে কাটাই, খুব মজা করি সবাই। এখন বাড়ি পৌঁছে গেছি, আর আমরা ওখানে গেছিলাম, 2টো গান ছিল আমাদের, 2টো গান করেছি, আর আমার আরও 3জন বন্ধু ছিল, ওরা ডান্সও করেছে, একটা ডান্স পারফর্ম করেছে, ওরা যোগা ডান্স করেছে। ওখান থেকে এই মেমন্টোটা আমাদেরকে দিয়েছে, সবাইকে একটা করে মেমন্টো দিয়েছে। আর এটা ছিল অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর অনুষ্ঠান, আপনারা আমার ভিডিওতে দেখে থাকবেন, পিছনে মা সরস্বতীর প্রতিমা রয়েছে। তো এই অনুষ্ঠানটা সরস্বতী পুজোর পরের দিনই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ক্লাস 12-এর এক্সাম ছিল,
আর একটা অনুষ্ঠান করলে যেহেতু পাড়ার মধ্যে অন্যান্য স্টুডেন্টদের যারা এক্সাম দেবে আর কি, পরীক্ষা দেবে, তাদের অসুবিধা হবে বলে সেই সব চিন্তা ভাবনা করেই অনুষ্ঠানটা এই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এখন হয়েছে। যেহেতু 29 তারিখে মোটামুটি সব পরীক্ষা শেষ হয়ে গেছে, এই জন্য আজ 2 তারিখে মানে অনুষ্ঠানটা করেছেন ওনারা, আয়োজন করেছেন। তো যাই হোক, আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।